আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী কিছুক্ষণ আপনাদের আমি এই আল কোরআন থেকে কুরবানি এবং হাজ সম্পর্কে আপনাদের জানাবো। আল কোরআন থেকে প্রমাণ দিব, অনলি কোরআন থেকে, আল কোরআনের থেকে আপনার মক্কার কাবা ঘরের নিকট আপনার প্রত্যেক হাজিরা হজ করার পর ওখানে কুরবানি দেওয়ার পর ওই কুরবানির মাংস মক্কার কাবা ঘরের যে খলিফা পুরো পৃথিবীর মুসলিম মানুষের কাছে, আপনার প্রত্যেকটা মুসলিমের মানুষের কাছে পৌঁছায় দেবে। এখন কিভাবে পৌঁছায় দেবে সেই বিষয়ে আপনাদের আল কোরআন অনুযায়ী আমি প্রমাণ দিব এবং আমার আধ্যাত্মিকতার কিছু আপনাদের হিসাব আপনাদের আমি বুঝাই দেব যে মক্কার কাবা ঘরের খলিফার মাধ্যমে পুরো পৃথিবীর মুসলমানের কাছে মাংস কিভাবে পৌঁছাবে। এখন আপনাদের আমি কিছুক্ষণ অনলি কোরআন থেকে আপনাদের জানাবো। আপনাদের যে 2-3 দিন ধরে যে ক্লাস আমি এবং এই যে কুরবানি এবং হাজ সম্পর্কে জানাইছিলাম, অবশ্যই আপনারা জানতে পেরেছেন অনলি কোরআন থেকে যে প্রমাণগুলো দিছিলাম। এবং আমি যেভাবে আপনাদের কোরআন থেকে এক জায়গা করে যে প্রমাণগুলো দিই, এই প্রমাণগুলো পৃথিবীর কোনো কোরআনের স্কলার, কোরআনের কোনো চিন্তাবিদ, কোরআন নিয়ে গবেষণা করে এরকমভাবে আপনাদের পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জানাবে না। আমি সেটাই বিশ্বাস করি। এই কারণে আপনারা একটু ধৈর্য নিয়ে আমার এই ক্লাসটা দেখতে পারেন। হ্যাঁ, আমি জোর করব না, আপনারা দেখতে পারেন। এখন আমি যে প্রমাণগুলো দিছিলাম যে মক্কার কাবা ঘরের নিকট গিয়ে আপনার ওই হজ করতে যাবে হাজিরা, হজ করতে গিয়ে তারপর ওই কাবা ঘরের নিকটে আপনার কুরবানি দিবে। এই কুরবানি আপনার দিতে হলে এই কোরআনের এই আল কোরআনের তাহলে প্রমাণ কি? মক্কার কাবা ঘরের নিকট প্রমাণ হচ্ছে এই যে 22 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, 22 নম্বর সূরা 26 থেকে 37 নম্বর আয়াতে, 2 নম্বর সূরার 196 থেকে 200 নম্বর আয়াতে, 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতে, 37 নম্বর সূরার 108 থেকে 102 থেকে 108 নম্বর আয়াতে। তারপর আরো 10-15টা আয়াত পড়বেন নবী হারুন আলাইহিস সালাম পর্যন্ত, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তারপরে 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, তারপরে পৃথিবীর প্রথম জমিন, হ্যাঁ পৃথিবীর প্রথম জমিন হচ্ছে আপনার মক্কার কাবা গৃহ। ওই প্রথম জমিনের ওইখানে আদম এবং হাওয়াকে আল্লাহ প্রথম পাঠাইছিল জান্নাত থেকে। ওই জান্নাতের ফল খেয়ে ফেলছিল শয়তানের ইসে। তারপর আল্লাহ জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বের করে দিছিল কোথায়? মক্কার কাবা ঘরে, কাবা ঘরের ওইখানে। কত নম্বর সূরা? 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতে। এই কারণে পুরো মানব জাতির ওইখান থেকে মানব জাতির বংশ বিস্তার করেছে আদম এবং হাওয়ার মাধ্যমে। এই কারণে ওইটা পৃথিবীর মিডিল পয়েন্ট, এটা মনে করেন পৃথিবী আর এর যে কাবা। ওই মিডিল পয়েন্ট থেকে আপনাদের এই আপনার ওই কারণে ওই কাবা ঘরটা আমাদের পুরো পৃথিবীর মানুষের, মুসলিম মানুষের কাছে এতই ঐতিহাসিক স্থান এবং নিদর্শন এখনো আল্লাহ রেখে দিচ্ছে। তারপর 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতে, 3 নম্বর সূরা 183 নম্বর আয়াতে, তারপর 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, 75 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, 69 নম্বর সূরা 1 থেকে 52। এগুলো হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত আর কি আপনার 108 থেকে 102 পর্যন্ত পড়া পরে এই যে মক্কার কাবা ঘর গেল। 75 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, আর হচ্ছে 69 নম্বর সূরা 101 থেকে 52 নম্বর আয়াতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আল কোরআন বাদে, এই আল কোরআন বাদে পৃথিবীর আর কোনো বই পুস্তক কোনো কিছু আপনার প্রচার করেন না এবং প্রতিষ্ঠিত করেন না। যদি করিত আল্লাহ তার হাত ধরে ফেলতো তাহা এবং আল্লাহ তার হৃৎপিণ্ডের শির দ্বারা কেটে দিত, শির কেটে দিত। কেউ লেখছে, কোন রাইটার হচ্ছে মস্তক দ্বিখণ্ডিত করে দিত, কেউ লেখছে হৃৎপিণ্ড শির কেটে দিত, এবং কেউ লেখছে হাতরে বলেছে হস্ত, ডাইন হস্ত ধরিয়া ফেলিত। যাক, মেইন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল কোরআন বাদে অন্য কোনো কিছু প্রচার করতো তাহলে আল্লাহ তার হাত ধরে ফেলতো এবং হৃৎপিণ্ডের শির কেটে দিত, ডাইন হাত ধরে ফেলতো। তারপরে সে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দিয়ে গেছে? এই আল কোরআন। এই আল কোরআনের চেয়ে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল প্রত্যেকের, পৃথিবীর প্রত্যেক মুসলমানের কাছে এই আল কোরআন পৌঁছায় দেওয়া। এই আল কোরআনে এখন এই আল কোরআন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৌঁছায় দিতে পারছে? অবশ্যই পারছে। আমার মতো ভণ্ডর কাছে যদি এই আল কোরআন থাকে এবং আমি এই আল কোরআন নিয়ে, আমার মতো ভণ্ড, আমার মতো পাপিষ্ট সে যদি এই আল কোরআন নিয়ে গবেষণা এবং পড়ালেখা করে, তাহলে পৃথিবীতে আমার মতো আরো অনেক লোক আছে না, তারাও তো এই আল কোরআন নিয়ে আমার মতো ভণ্ডর
যেরকম আছে, হ্যাঁ আমি নিজেরা ভণ্ড করি, আপনাদের ভণ্ড করি না। এরকম আমার মতো অনেকে আছে না এই আল কোরআন নিয়ে, আমার মতো ভণ্ড যদি এই আল কোরআন নিয়ে করে, তাহলে তো মনে করেন আগামী 100 200 300 বছর পর এই পৃথিবীতে আল কোরআন বাদে কোনো বই পুস্তক আপনি পাবেন না, কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআন বাদে কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। এই আল কোরআনই স্বয়ং সম্পূর্ণ মানব জাতির বিধান। হ্যাঁ, এই তাহলে এর প্রমাণ কি? আল কোরআনই স্বয়ং সম্পূর্ণ মানব জাতির বিধান, এর প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে এই যে আপনার 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, 75 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, 10 নম্বর সূরা 37 নম্বর আয়াতে, 6 নম্বর সূরা 38 নম্বর আয়াতে, 4 নম্বর সূরা 166 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতে। ক্লিয়ার? 185 নম্বর আয়াতে বুঝছেন তো? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। যদি করিত তাহলে এই সূরাগুলো সব মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলি আল কোরআন প্রচার এবং প্রতিষ্ঠিত করে গেছেন। তাহলে আমাদের হজ এবং কুরবানি দিতে গেলে অবশ্যই আল কোরআন অনুযায়ী করতে হবে। আল কোরআন কোথায় কিভাবে বলছে, এই যে প্রমাণ এইগুলো দিলাম, এই সূরাগুলো মিলে মিলে আপনার হজ এবং উমরা করতে হবে। আরো অনেক সূরা আছে, কিন্তু আপনাদের বেসিকটা আমি ঢুকাই দিচ্ছি মাথার ভিতর। এবার গত ক্লাসে যে কয়েকদিন যে আপনাদের সারাংশ তুলে ধরছি হজ এবং কুরবানি সম্পর্কে, এর বিষয় বর্তমানে নিয়ম অনুযায়ী হচ্ছে একদিন হচ্ছে মিনায় হজ করতে, হাজি হচ্ছে হজ করতে যাবে, একদিন হচ্ছে মানে একজন মুসলিম হজ করতে যাবে মক্কার কাবায়, একদিন মিনায় যাবে, একদিন আরাফাতের ময়দানে যাবে, এক রাত হচ্ছে মুজদালিফায় অবস্থান করে পাথর সংগ্রহ করবে, পরের দিন মিনায় গিয়ে কুরবানি দেওয়ার পর গোসল করে পবিত্র হয়ে ইহরামের কাপড় পরিবর্তন করে পরপর 3 দিন শয়তানকে পাথর মারে। বর্তমান সৌদির নিয়ম, কিন্তু কুরআন অনুযায়ী বলতেছে আল্লাহ, যতক্ষণ না কুরবানির পশু কাবার নিকট না পৌঁছায় ততক্ষণ তোমরা মাথা মুড়াইবে না, অর্থাৎ টাক হইবে না। মাথায় যে টাক হয় না, আমরা টাক হইতে নিষেধ করছে যতক্ষণ না কুরবানির পশু কাবা ঘরের নিকট না পৌঁছায়। তাহলে কত নম্বর সূরার? 2 নম্বর সূরার 196 থেকে 200 নম্বর পর্যন্ত আয়াতে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কুরবানি এবং হাজ আপনার যদি কুরবানি দিতে হয় অবশ্যই আপনাকে আল কোরআন অনুযায়ী মক্কার কাবা ঘরের নিকট গিয়ে কুরবানি এবং হজ উমরা করতে হবে। কেউ যদি ওখানে পশু ক্রয় করতে না পারে এবং কুরবানি দিতে না পারে, তাহলে তার 3টা রোজা রাখতে হবে, এবং ওইখানে 3টা রোজা রাখতে বলছে, এবং তারপর দেশে আসার পর আর বাকি 7টা রোজা রাখতে বলছে। এই মোট 10টা রোজা রাখলেই আপনার হয়ে যাবে। কত নম্বর সূরার? এই যে 2 নম্বর সূরা 196 থেকে 200 নম্বর আয়াতে। আর এই যে পুরো এই যে আয়াতগুলো যা দিছি, পুরো সব সিরিয়াল অনুযায়ী মিলে মিলে আপনারা পড়বেন। পড়ে আপনারা অনলি কোরআন থেকে আপনারা জানতে পারবেন কুরবানির মাংস এবং কিভাবে পুরো পৃথিবীতে ছড়াবে, এবং মক্কার খলিফার নিকট কিভাবে এটা করবে, এবং হজ কিভাবে করবে, অনলি কোরআন থেকে জানবেন। এখন পৃথিবীতে দেশ আছে 228টা, আর মুসলিম দেশ আছে কয়টা? 57টা। তাহলে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে ইন্দোনেশিয়ায়, প্রায় 24 কোটি, আর ভারতে আছে হচ্ছে 20 কোটি। আর আপনার আর ভারতে তো এখন নিষিদ্ধ করে দিল যে কোনো কিছু কুরবানি গোহত্যা করা যাবে না। এখন দেখুন আল কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে। মানে 1400 বছর আগে বলে দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যে কুরবানি কাবা ঘরের নিকট দিতে হবে। আর মানে তাহলে কাবা ঘরের নিকট দিতে হবে কুরবানি। তাহলে আমাদের যে ভারতে, ইন্ডিয়ায় যে কুরবানি দেওয়া নিয়ে যে নিষিদ্ধ করে দিছে, এটা নিষিদ্ধ করে দিলেও আমাদের মুসলমানদের কোনো ক্ষতি নাই, কারণ আল্লাহ বলছে কুরবানি মক্কার কাবা ঘরের নিকট দিতে হবে, দিয়ে তারপর ওখানে হজ করতে বলছে। তার মানে আমাদের ওই যে ইন্ডিয়ার ওই রেন্ডির মোদির সাথে নিয়ে আমাদের মুসলমানদের তারপর আমরা উগ্রবাদী বা করে কিছু করার কোনো প্রয়োজন নাই। আমরা কুরবানি দেবো মক্কার কাবা ঘরের নিকট। মক্কার কাবা ঘরের খলিফা, পৃথিবীর দেশ আছে 228টা, আর মুসলিম দেশ আছে 57টা। এই 57টা দেশে মক্কার কাবা ঘরের ওইখানের মাংস মক্কার কাবা ঘরের খলিফা এই 57টা দেশে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দেবে। তাই আপনাদের আমি এই মাংস কিভাবে পৌঁছায় দেবে সেটা আমি জানাবো। হ্যাঁ, আর বাংলাদেশে আছে তো প্রায় মুসলমান আছে প্রায় 15 কোটি। হ্যাঁ, চায়নাতে মুসলমান আছে প্রায় 4 কোটি, এবং পৃথিবীতে যে এই মুসলমান 24 কোটি 200। পৃথিবীতে এখন বর্তমান মুসলমান হচ্ছে কত?
পৃথিবীতে বর্তমান মুসলমান, কোনটা দিয়ে লিখি, এই যে পৃথিবীতে বর্তমান মুসলমান 240 কোটি। পৃথিবীতে বর্তমান মুসলমান হচ্ছে 240 কোটি। এই 240 কোটি থেকে প্রত্যেক বছর হজ এবং কুরবানি করতে কয় হাজার কোটি যাবে, কম করে হলেও তো প্রায় 40 কোটি লোকের হজ করতে যাওয়ার কথা। তাহলে এই 40 কোটি ধারণ ক্ষমতারও তো একটা ব্যাপার স্যাপার আছে মক্কার কাবা ঘরের নিকট। হ্যাঁ, কিন্তু মক্কার কাবা ঘরে হচ্ছে আপনার ধারণ ক্ষমতা হচ্ছে 30 লক্ষ। হ্যাঁ, এবং এই 30 লক্ষ লোক যদি কুরবানি ওইখানে দেয়, তাহলে বাংলাদেশের লোক আছে হচ্ছে 20 কোটি মানুষের ভিতর প্রায় মুসলিম আছে আপনার 15 কোটি। তাহলে বাংলাদেশে মুসলিম আছে কয়জন? এটা হচ্ছে বাংলাদেশ, মনে করেন এটা বাংলাদেশে মুসলিম আছে মনে করেন 15 কোটি। হ্যাঁ, এই 15 কোটি হচ্ছে বাংলাদেশে মুসলমান আছে। এই 15 কোটির ভিতর বাংলাদেশের মুসলমান হচ্ছে কুরবানি দিয়েছে কত? এই যে 2026 সালে কুরবানি দিয়েছে প্রায় আপনার 2 কোটি লোক। প্রায় 2 কোটি লোক হচ্ছে আপনার, এটা হচ্ছে 2 কোটি লোক হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ। আর কুরবানি এবার এই 2026 সালে কুরবানি দিছে, কুরবানি দিছে হচ্ছে আপনার 2 কোটি। 2026 সালে কুরবানি দিছে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ। হ্যাঁ, তাহলে এই 2 কোটি মানুষকে কুরবানি দেওয়ার কথা কিন্তু আল কুরআন অনুযায়ী, আল্লাহ বলতেছে মক্কার কাবা ঘরের নিকটে, যে বাংলাদেশের এই 2 কোটি লোক মক্কার কাবা ঘরের নিকট যাবে। এই বছর 2026 সালে কুরবানি দিচ্ছে, এই 2 কোটি লোক কুরবানি কাবা ঘরের নিকট গিয়ে কুরবানি দিবে। এখন আল কুরআন অনুযায়ী এই প্রমাণ, এই যে প্রমাণ 22 নম্বর সূরা 33, 22 নম্বর সূরা 36, 22 নম্বর সূরা 26 থেকে 37, 2 নম্বর সূরা 196 থেকে 200 নম্বর আয়াত, তারপর 2 নম্বর সূরা 158 নম্বর আয়াত, 37 নম্বর সূরা 102 নম্বর আয়াত, 102 থেকে 108 নম্বর আয়াত, তারপর 108 নম্বর সূরা 2 নম্বর আয়াত। ঠিক আছে, এই আল কুরআন অনুযায়ী বলতেছে এই যে বাংলাদেশের 2 কোটি লোকের 2026 সালে কুরবানি দিয়েছে, এই 2 কোটি লোক মক্কার কাবা ঘরের নিকট যাবে। মাংস ভাগ করার কিভাবে, মক্কার কাবা ঘরের খলিফা কিভাবে ভাগ করবে সেটা আসতেছি, আপনাদের একটু ধৈর্য নিয়ে আপনার ক্লাসটা শুনতে হবে এবং দেখতে হবে। এখন এই 2 কোটি লোক যদি মক্কার কাবা ঘরের নিকট কুরবানি দেয়, তাহলে 2 কোটি পশুর যদি একটা উটের যদি 1000 কেজি করে হয়, তাহলে বিশাল হুদ পাহাড়ের সমান হয়ে যাবে, বিশাল মাংস, বিশাল। হ্যাঁ, 2 কোটি মানুষ যদি, এই যে আপনার শুধু আমি বাংলাদেশের হিসাব দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ। এই 2 কোটি লোক মক্কার কাবা ঘরের নিকট আপনার কুরবানি দিল। এই যে একটা হিসাব কিভাবে দেখাবো, এইখানে দেখায়। হ্যাঁ, এইখানে এটা দাগ দিই, এখানে দেখা যায় না? দেখা যায় তো, দেখে নই আমি, দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যায়। এই 2 কোটি লোক, এই যে বাংলাদেশে 2026 সালে যে 2 কোটি লোক, 2 কোটি মানুষ কুরবানি দিছে 1000টা পশু। 2 কোটি লোক পশু কুরবানি দিছে আপনার, 2 কোটি লোক কুরবানি দিছে আপনার, এই 2 কোটি লোক হচ্ছে মক্কার কাবা ঘরের নিকট কুরবানি যদি দেয়, তাহলে একটা পশু 1000 কেজি বাদ দেন, একটা পশু যদি 500 কেজি হয়, হ্যাঁ, ওই যে উট বা দুম্বা বা ছাগল, হ্যাঁ, একটা পশু যদি 500 কেজি করে হয়, তাহলে আসতেছে কত কেজি? 1000 কোটি। এই যে আমি এইভাবে লিখি। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন 1000 কোটি কেজি, 1000 কোটি কেজি মাংস আপনার হবে। এই যে বাংলাদেশের 2 কোটি নাগরিক যদি মক্কার কাবা ঘরের নিকট কুরবানি দেয়, তাহলে মাংস হবে 1000 কোটি। এবার 15 কোটি মানুষের ভিতর, আমি এই বাংলাদেশে 15 কোটি মুসলমান আছে। হ্যাঁ, এই 15 কোটি মুসলমান, 15 কোটি মুসলমান 15 কোটি মুসলমানের ভিতর আমি ভাগ করে দেব
প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকটা মানুষ সের ভিতর আমি 15 কোটি, এই 1000 কোটি কেজি মাংস আমি ভাগ করে দিলে আপনার মাংস আসতেছে কত কেজি? আপনার 66, এক একজন প্রতি প্রতি এক একজন পাবে হচ্ছে 66 কেজি। এটা একটু লাল কালি দিয়ে লিখে দিই। প্রত্যেকটা মানুষ পাবে 66 কেজি, 66 কেজি, আপনার 66 কেজি 700 গ্রাম, 700 গ্রাম মাংস পাবে। এটা হচ্ছে 66, হ্যাঁ, 6 সুন্দর করে লিখে, কারণ অনেকে মিলে ছবি দেখেই করবে তো। 66 কেজি। এই যে 2 কোটি মানুষ, বাংলাদেশের 2 কোটি নাগরিক যদি মক্কার কাবা ঘরের নিকট কুরবানি দেয়, একটা পশুর ওজন যদি 500 কেজি করে হয়, 1000 কোটি কেজি, তাহলে 15 কোটি মুসলমানের ভিতর যদি আমি এটা ভাগ করে দিই, এক একজন পাবে 66 কেজি 700 গ্রাম মাংস। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন, পুরো পৃথিবীর মুসলমান যখন মক্কার কাবা ঘরের নিকট কুরবানি দেবে, তাহলে কয়েক হাজার পাহাড়ের সমান উঁচু হয়ে যাবে। এত মাংস, হ্যাঁ। এই মাংস পুরো প্রত্যেকটা মুসলমানের নিকট, ওই কাবা ঘরের নিকট থেকে খলিফার মাধ্যমে প্রত্যেকটা মুসলমানের নিকট পৌঁছে যাবে। তাহলে সে কম করে হলেও কত, 100 কেজি প্লাস মাংস পাবে এক একজন, যদি এইভাবে পুরো এই 57টা দেশ থেকে 57টা দেশে 57টা দেশের মুসলমান যখন কুরবানি দিবে, হজে যায় এই মক্কা কাবা ঘরের নিকট, তাহলে প্রত্যেক মানুষ 100 কেজির উপরে এক একজন প্রত্যেক মাথা প্রতি মাংস পাবে। হ্যাঁ, এখন দেখুন, এইবার আমি একটু আপনাদের দেখাই যে 2026 সালে, হ্যাঁ, 2026 সালে মক্কায় হজ করছে হচ্ছে আপনার 17,07,000 মানুষ। 17,07,000 মানুষ, 7,000 মানুষ হচ্ছে আপনার হজ করেছে। হ্যাঁ, এখন করেছে, তাহলে এই হজ করেছে, তাহলে হচ্ছে 17,07,000 মানুষ হজ করেছে। এখন 18, ধরেন এই হিসাবটা মনে করেন 17 লক্ষের জায়গায় মনে করেন 18 লক্ষ। হ্যাঁ, আপনাদের আমি ক্লাস করাই, এই যে 18 লক্ষ ধরেন, 18 লক্ষ মানুষ হজ করেছে। তাহলে 18 লক্ষ মানুষ যদি একটা উট কুরবানি দেয়, একটা উটের ওজন মনে করেন 1000 কেজি, 1000 কেজি, একটা উটের ওজন 1000 কেজি, তাহলে 1000 কেজি, তাহলে মাংস হচ্ছে কত কেজি? মাংস হচ্ছে আপনার 180 কোটি কেজি মাংস, 180 কোটি কেজি মাংস, 180 কোটি কেজি মাংস হচ্ছে। তাহলে 240 কোটি মুসলমানের ভিতর আমি এই যে 240 কোটি পৃথিবীতে মুসলমান আছে, এই যে পুরো পৃথিবীতে 57টা দেশ, 228টা দেশের ভিতর, এই যে 228টা দেশের ভিতর 57টা দেশ হচ্ছে মুসলিম। এই মুসলিমের ভিতর আপনার 240 কোটি হচ্ছে মুসলমান। তাহলে এই 240 কোটি মুসলমানের ভিতর আমি এই 180 কোটি কেজি আমি মাংস, এই কুরবানির মাংস 2026 সালের হিসেব দিচ্ছি, এই 180 কোটি কেজি মাংস আমি ভাগ করে দেবো। প্রত্যেকটা মানুষের কাছে আমি 180 কোটি কেজি মাংস ভাগ করে দিব। তাহলে জনপ্রতি পাবে কত করে? জনপ্রতি পাবে হচ্ছে আপনার 700, এই যে 18 লক্ষ, এই যে 180 কোটি কেজি মাংস আমি যদি আপনার 240 কোটি মানুষের ভিতর ভাগ করে দিই, তাহলে 240 কোটি ভাগ আপনার 180 কোটি কেজি মাংস। হ্যাঁ, এই যে 240 কোটি দিয়ে আমি ভাগ করে দেবো 180 কোটি কেজি, 180 কোটি কেজি মাংসটা আমি ভাগ করে দেবো 240 কোটি মানুষের ভিতর। এটা কিন্তু মানুষ, মুসলমান, সরি মানুষ অথবা মুসলমান লিখি, মুসলমান।
240 কোটি মুসলমান, এটা হচ্ছে মুসলমান, মুসলিম, মুসলিম। মুসলিমের ভিতর আমি 240 কোটি মাংস ভাগ করে দিলে এক একজন ভাগে পাবে কত? এক একজন ভাগে পাবে আপনার 750 গ্রাম করে ভাগে পাবে, 750 গ্রাম গ্রাম করে প্রত্যেক মাথা প্রতি। এই যে 240 কোটি মানুষ মাংস পাবে 2026 সাল অনুযায়ী 750 গ্রাম। ঠিক আছে, 750 গ্রাম যদি মাংস পায় তাহলে বাংলাদেশে কত কোটি কেজি মাংস পাবে? হ্যাঁ, বাংলাদেশের হচ্ছে আপনার মাংস পাবে তাহলে 11 কোটি। এই যে আমি লিখে দিই, বাংলাদেশে এই যে বাংলাদেশ, হ্যাঁ না এখানে লিখে দিই, বাংলাদেশ মাংস পাবে, বাংলাদেশ মাংস পাবে বাংলাদেশে মাংস পাবে কত পাবে? হচ্ছে 11 কোটি 25 লাখ কেজি মাংস পাবে। 11 কোটি 25 লাখ 25 লক্ষ কেজি এই যে 11 কোটি 25 লক্ষ কেজি আমরা মাংস পাবো বাংলাদেশের মাথা পিছু যে মুসলিমের সংখ্যা অনুযায়ী। তাহলে বাংলাদেশের এক পরিবারে যদি বাংলাদেশের এক পরিবারে যদি আপনার 10 জন থাকে, বাংলাদেশের এক পরিবারে যদি এই যে বাংলাদেশের এক পরিবারে যদি 10 জন থাকে, 10 জন সদস্য থাকে, এক পরিবারে যদি 10 জন সদস্য থাকে তাহলে মাংস পাবে কত? আপনার 7 কেজি। 7 কেজি, এটা লাল কালি দিয়ে লিখে দিই, একজনের মাংস পাবে তাহলে 7 কেজি 500 গ্রাম। বুঝতে পারছেন? 7 কেজি 500 গ্রাম মাংস পাবে, মানে এই 2026 সাল অনুযায়ী। কিন্তু এই যে 26 সালে যে 18 লক্ষ যে এই যে হজ করেছে, 17 লক্ষ 7,000, ধরেন 18 লক্ষ হজ করেছে, এই 18 লক্ষ থেকে আপনার এই যে 1000 কেজি এক একজনে যদি একটা উট করে জবাই দেয়, 18 লক্ষ গুণিত ওই একটা উটের ওজন যদি 1000 কেজি হয়, তাহলে এই 1000 কেজি তাহলে 180 কোটি কেজি মাংস। এই 180 কোটি কেজি মাংস আমি 240 কোটি মানুষের, মুসলিম মানুষের ভিতর আমি ভাগ করে দেব। তাহলে 240 ভাগ 180 কোটি কেজি মাংস, তাহলে প্রত্যেক মাথা প্রতি ভাগে পাবে 750 গ্রাম মাংস। তাহলে বাংলাদেশ মাংস পাবে হচ্ছে কত? 11 কোটি 25 লক্ষ কেজি। তাহলে এক পরিবারে যদি 10 জন থাকে তাহলে 10 গুণিত 750, এই যে 10 গুণিত 10 জন হলে 750, তাহলে 7 কেজি 500 গ্রাম মাংস পাবে এক একজন, প্রত্যেক মাথা, মানে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আপনার ছোট গেদা মেদা মানে যা আছে মাথা প্রতি আপনার 750 গ্রাম করে মাংস পাবে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের। শুধু বাংলাদেশে না, এবার হচ্ছে আপনার তাহলে পুরো পৃথিবীতে তাহলে এই যে এটা কিন্তু পুরো পৃথিবীর হিসেব, পুরো পৃথিবীতে 257টা দেশের ভিতর আপনার যত মুসলমান আছে প্রত্যেক মাথা প্রতি আপনার 750 গ্রাম মাংস পাবে। বাংলাদেশও প্রত্যেকটা মুসলমান 750 গ্রাম মাংস পাবে মক্কার ওই কাবা গিরিয়ের খলিফার মাধ্যমে। এবার আসুন তাহলে মাংস তাহলে 10 এই যে 7.5 কেজি যদি একটা পরিবার পায় তাহলে যে মেলা খানিক মাংস না, মেলা অনেক মাংস, তাহলে মনে করেন বিশাল খাওয়া হবে, পার্টি আর পার্টি, সেই আনন্দ। মক্কার কাবাঘর থেকে মাংস আসছে, মক্কার খলিফা পাঠাইছে, এটা খাওয়ার চাইতে তো বিশাল আনন্দের সীমা থাকে না, মানে বিশাল আনন্দ। হ্যাঁ, ওই মাংসের যে বরকত, যে ঘিরান, কুরবানির মাংস কিন্তু আলাদা একটা ঘিরান। আর মক্কার নবীর দেশের থেকে, কাবাঘরের থেকে ওই যে মাংস পুরো পৃথিবীতে আসবে, মানে আমার ঘরে পোষায় যাবে। হ্যাঁ, আমার ঘরে আসবে, প্রত্যেকের ঘরে ঘরে পোষায় যাবে। ওই মাংসের ঘিরানই তো একটা আলাদা। ওই ঘিরান আমি বলতে চাই, আমি শুনেই তো আমি বলতে চাই তো আমি ঘিরানে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আসলে এই পাগল কিন্তু সেই পাগল না, এই পাগল হচ্ছে খুশির পাগল। ঠিক আছে, এবার প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তাদের দেশের জনসংখ্যার কথা উল্লেখ করবে। আমাকে বাংলাদেশের জনসংখ্যা আছে মনে করেন 15 কোটি মুসলমান। এই 15 কোটি মুসলমান
আমাকে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম উল্লেখ করবে কোথায়? মক্কার কাবাঘরের খলিফার কাছে। যে আমার বাংলাদেশে মুসলমান আছে 15 কোটি, আমার এই 15 কোটি গুণ দিয়ে আমার কত পুরো পৃথিবীতে মানুষ হচ্ছে 240 কোটি। এই 240 কোটি হলি আপনার এইবার হজ করেছে মনে করেন 2026 সালে, এটা হচ্ছে 2026 সাল। 2026 সালে এই যে হজ করেছে 17 লক্ষ, ধরেন 18 লক্ষ, তাহলে 1000 কেজি করে যদি একটা উটের ওজন যদি 1000 কেজি হয়, যোগে দিলে 180 কোটি কেজি মাংস। এই 180 কোটি কেজি মাংস 240 কোটি লোকের ভিতর আমি ভাগ করে দিলে 240 ভাগ 180 কোটি কেজি মাংস, এটা হচ্ছে মুসলমানের ভিতর আমি ভাগ করে দিলাম 750 গ্রাম করে। আমার ওই মক্কা কাবা ঘরের ইমামের কাছে আমাদের কেন্দ্রীয় মসজিদের যে ইমাম আছে সেই ইমাম আর কি বলবে। ঠিক আছে, আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের যে ইমাম আছে সেই ইমাম আর কি আমাদের মক্কার কাবাঘরের খলিফার নিকট উপস্থাপন করবে যে আমার বাংলাদেশে এতগুলো মুসলমান আছে, সেই অনুযায়ী আপনি গুণ দিয়ে 750 গুণিত যত মুসলমান, 15 কোটি মুসলমান দিয়ে আমাকে এইভাবে মাংস আমাদের মক্কার কাবাঘরের নিকট পাঠিয়ে দেবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার হয়েছেন। আরো আছে ক্লাস, আরো আছে। এবার পৌঁছাই দেবে এবং এবং পবিত্র মহান হজ পালন করবে। এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা, এই যে 2 কোটি মুসলমান এবার আমাদের বাংলাদেশে কুরবানি দিছে, এই 2 কোটি মুসলমান মক্কার কাবাঘরের নিকট এইভাবে হজ করে আপনার কুরবানি দিয়ে ওই জায়গায় মাংস আর কি খাবে। ওইখান থেকে ওইখানে 3টা অংশ বলছে, এক অংশ খাইতে বলছে, আর এক অংশ মাস্কিনদের দিতে বলছে, আর এক অংশ ফকিরদের দিতে বলছে। তাহলে ওই জায়গায় আমরা যারা এই 2 কোটি লোক যে কুরবানি দিবে সব মাংস কি খাবে নাকি? ওই অল্পটা নিয়ে খাইলো আর সব তো দিয়ে আসবে। মনে করেন 1000 কেজি যদি একটা উট হয়, সেই লোক হয়তো সর্বোচ্চ 10-12 কেজি হয়তো আমাদের বাংলাদেশের যে নাগরিক হয়তো 10-12 কেজি হয়তো মাংস ওইখানে রান্না করে খাইতে পারে। আর বাদ বাকি কিন্তু সব দিয়ে আসবে, কারণ বাংলাদেশের তো হজ করতে যে অত মাংস কিভাবে কোয়ানে কি নিবে, ওইখানে আর কি দান করে দিয়ে আসবে। কারণ ওইটাই তার বড়, মানে এটা কি বলে, ওই দিয়ে এসে তৃপ্তি পাবে। এই যে 2 কোটি মানুষ যে কুরবানি করে আর মক্কার কাবাঘরের নিকট উট কুরবানি দিয়ে সামান্য কিছু মাংস 10-12 কেজি আর কি নিয়ে রান্না করে খাইলো, আর বাদ বাকি যে প্রায় 990 কেজি মাংস, 990 কেজি মাংস কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক যে হজ করতে হবে ও কিন্তু ওই মক্কার ওই খলিফার নিকট দিয়ে আসবে যে এই মাংস পৃথিবীতে ছড়াই দেন। কারণ পৃথিবীতে ছড়াই দিলে আপনার একজন মাথা প্রতি ভাগে পাবে 750 গ্রাম মাংস। এবার কেন্দ্রীয় মসজিদের ইমামের কাছে আমাদের ওই মক্কার কাবাঘরের খলিফার নিকট থেকে কুরবানি এবং হজের মাংস যে হজের কুরবানির মাংস আর কি আসবে, এবং হজ পালনের করার জন্য যেই ওই করার সময় যে সমস্যা ওই মক্কার খলিফার নিকট বলবে, খলিফার ওইখান থেকে ওই মক্কার খলিফা মানে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের মেন ইমামের নিকট বাংলাদেশের যত মুসলমানের যে মসজিদ আছে ওই মসজিদের ইমামগুলো আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমামের কাছে বলবে। বাংলাদেশের ধরেন বাইতুল মুকাররমের ইমাম মক্কার কাবাঘরের নিকটে যে খলিফা আছে ওই খলিফার নিকট বলবে যে আমাদের বাংলাদেশে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা। ওই খলিফা ওইখান থেকে সমস্যা সমাধান করে। এবার ভেবে পুরো পৃথিবীর মানুষ যে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবরা বসে মক্কার খলিফার সামনে উপস্থাপন করে সবাই করে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সমস্যা সমাধান ওই খলিফা করবে। ওই খলিফা ওইখান থেকে পুরো মক্কার কাবাঘরের নিকট থেকে পুরো পৃথিবী লিড দেবে আমাকে মুসলমান, এই যে 257টা দেশে 240 কোটি মুসলমানদের আমাদের লিড দেবে কে? মক্কার কাবাঘরের খলিফা। কিন্তু বর্তমানে কিন্তু সেই মানে এই কুরআন অনুযায়ী কিন্তু যেটা হচ্ছে মক্কার কাবাঘরের খলিফা আমাদের পুরো মুসলমানদের লিড দেবে। গেল। এবার কেন্দ্রীয় মসজিদের নিকট বাংলাদেশের জন্য ওই মাংস আসবে, যেভাবে দুম্বার মাংসটা বর্তমানে আসতেছে, ওই রকম ভাবে আসবে। তারপর কেন্দ্রীয় মসজিদের ইমাম বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামের কাছে মাংস পৌঁছায় দেবে। মসজিদের ইমাম সাহেব এর নিকট যখন মাংস পৌঁছায় দেবে তখন ওই মাংসটা প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেবে। এটা খুব দ্রুত এবং একদিনেই করা সম্ভব। বর্তমানে যে আধুনিক যুগে না পারলে পুরো দায়িত্বটা আমার দিক। এই যে মক্কা কাবাঘরের এই যে 257টা দেশে মুসলমান আছে, এই 257টা দেশের 240 কোটি মানুষদের
মক্কার কাবা ঘরে যত পশু কুরবানি হবে, যে 18 লক্ষ লোক কুরবানি দিছে, 180 কোটি মাংস, 180 কোটি কেজি মাংস আমি পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আমি পৌঁছাই দেবো। আমার আমার প্ল্যান দেবো, আমি শুধু প্ল্যান দেবো, এই প্ল্যানে এই করতে হবে, কাজ করতে হবে। আমি 24 ঘন্টার ভিতর পুরো পৃথিবীতে এই মাংস আমি পৌঁছাই দেবো ইনশাল্লাহ। এটা আমার মাথায় সেই জিনিস আল্লাহ আমার কাছে আছে। আমার মাথায় সেই জিনিস আছে যে কিভাবে এই মাংস পৌঁছাই দেবে। না পারলে আমার দায়িত্ব দিক, মক্কার কাবা ঘরের যে খলিফা থাকবে সেই খলিফা আমার ডাক দিক, আমি চলে যাব মক্কার কাবা ঘরে, সবকিছু ফেলাই তুলে মানে জীবনকে উৎসর্গ দিয়ে দেবো। যে পুরো পৃথিবীর মাংস, কুরবানির মাংস, হজের মাংস, ওই মাংসের দায়িত্ব আমার। ওই খলিফার মানে আমি প্রতিনিধিত্ব মানে খলিফার আর কি ওই মাংসের দায়িত্বটা আমার থাকবে, যে আমি পুরো পৃথিবীতে এই মাংস পৌঁছাই দেবো। কিভাবে পৌঁছাবো সেটা আমি বুঝবো। এই আধুনিক যুগে কিভাবে পৌঁছাতে হয় সেটা সেই বেরেন আমার কাছে আছে, আল্লাহর রহমতে সেই জিনিস আমার কাছে মাথায় আছে। আর আমারও লাগবে না, মক্কার খলিফা যিনি তার মাথায় কি কম বেরেন কম বুদ্ধি, সেই বুঝবে যে কিভাবে কিভাবে এই পৃথিবীতে এই মাংস প্রত্যেকটা মানে 24 ঘন্টা অথবা 12 ঘন্টার ভিতর কিভাবে পৌঁছায় দেওয়া যাবে। তো সর্বোচ্চ গেলে 24 ঘন্টার ভিতর মাংস পৌঁছায় যাবে পুরো পৃথিবীতে। এই পুরো পৃথিবীতে মক্কার কাবা ঘর থেকে মাংস পৌঁছায় যাবে। এবার মাংস পৌঁছায় যাবে, তাহলে বুঝছেন তো 240 কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে তাহলে মাংস পাবে হচ্ছে 750 গ্রাম 2026 সালের নিয়ম অনুযায়ী। এবার এখন মনে করে অনেকে ভাববে যে তাহলে বাংলাদেশে যে এত পশু, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো কি করবে? এগুলো কি বিমানে করে নিয়ে যাব সেই মক্কার কাবা ঘরে? ওইখানে হ্যাঁ নিয়ে যেতে পারেন। ওইখানে যদি পশু কম হয় তাহলে মক্কার কাবার খলিফা ডিক্লার দিয়ে দিবে যে কার্গো বিমানে করে প্রত্যেকটা দেশ থেকে পশু কাবা ঘরের নির্দিষ্ট স্থানে হাজিদের জন্য কুরবানি দেওয়ার জন্য রেখে দেবে। তাহলে পশুর সংকটও হচ্ছে না। ওইখানে মাংস পুরো পৃথিবীর মানে পৃথিবীতে ওইখান থেকে আর কি কেন্দ্রীয় মসজিদে পৌঁছাবে। তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে মুসলিম জাতিকে দাঁড়ে দাঁড়ে গিয়ে ওই যে আমরা যে হাতে হাতে যে ভিক্ষা করার মতো, কুরবানি মাংস যে হাতে হাতে ভিক্ষুকের মতো যে আমরা হাত পাতি, তাহলে ওইভাবে আমাদের ভিক্ষা করা লাগবে না। কারণ প্রত্যেকের ঘরে ঘরে 750 গ্রাম করে মাংস পৌঁছায় যাবে 2026 সালের এই 18 লক্ষ হাজিদের যে কুরবানি ওই বিষয়ের উপর আপনাদের দেখালাম। তাহলে ইমামের কাছে কেন্দ্রীয় মসজিদে ইমামে পৌঁছাবে, তারপর বিষয়টা ক্লিয়ার। তাহলে পুরো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা লাগবে না। ভিক্ষুক বানানো আবার সাধারণ মানুষ আবার অনেকে মনে কষ্ট নিবে, কিন্তু এটা কষ্ট নিবেন না, কারণ আমি নিজেও একজন ভিক্ষুক। কিসের ভিক্ষুক? জ্ঞানের ভিক্ষুক। তারপর আপনার অর্জিত আধ্যাত্মিক জ্ঞান পিপাসুর ভিক্ষুক। আমি নিজে একজন ভিক্ষুক। আমি একজন কবিতা লেখক, আমি আধ্যাত্মিক গানের লেখক, আমি একজন বিনোদন মাস্টার, আমি একজন ইন্টারন্যাশনাল ফার্স্ট ক্লাস কামলা, আমি একজন কি বলে রাজনৈতিক জগতের হালকার উপর ঝাপসা, তবে আমি কিন্তু রাজনীতি ভাই করি না, রাজনীতি সব ছেড়ে দিয়েছি। আমি ভালো হয়ে গেছি ভাই, রাজনীতির জগতে আমি নাই, এখন কোরআন নিয়ে থাকি। সেই 2012 সাল থেকে নিয়ে এই আস্তে আস্তে বিন্দু বিন্দু করে যেটা শিখলাম, এই ভণ্ডামতির পাশাপাশি এই যে আল কোরআন নিয়ে আপনাদের আমি সূরা নাম্বার এবং আয়াত নাম্বার নিয়ে আপনাদের প্রমাণ দিই। বিন্দু বিন্দু অর্জিত জ্ঞান আপনাদের উপর বর্ষিত করব ইনশাল্লাহ, এবং করতেছি এবং করব ইনশাল্লাহ। আশা করি ক্লাসটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ কথা হচ্ছে আল কোরআন অনুযায়ী, এই আল কোরআন অনুযায়ী আপনাকে কুরবানি দিতে হবে মক্কার কাবা ঘরের নিকট, এবং মহান পবিত্র হজ পালন করতে হবে। 22 নম্বর সূরা 33 নম্বর আয়াত, 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত, 22 নম্বর সূরা 26 থেকে 37 নম্বর আয়াত, 2 নম্বর সূরার কত নম্বর 196 থেকে 200 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 158 নম্বর আয়াত, 37 নম্বর সূরা 102 থেকে 108 নম্বর আয়াত, আরো কয়েকটা সূরা বেশি পড়বেন, প্রায় 24টা সূরা 24 পর্যন্ত, 108 থেকে 102 থেকে 124 পর্যন্ত পড়বেন, 24-26 পর্যন্ত। তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওই যে হারুন আলাইহিস সালামের ঘটনা, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আল কোরআন হয়েছিল, কুরবানি দিতে বলছিল, 108 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তারপরে আদম এবং হাওয়াকে
পাঠাইছিল ওই যে মক্কার কাবা ঘরের মিডিল পয়েন্টে 3 নম্বর সূরা 96 নম্বর আয়াত, তারপর 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 183 নম্বর আয়াত। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে কোনো কিছু বই পুস্তক যা দেখতেছেন, হাদিস কিতাব, ওই বুখারী, তিরমিজির, মিশকাত, মুশকাত যা দেখেন, মানুষের লেখা বই পুস্তক, কোনো কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআন ছাড়া আর কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। 25 নম্বর সূরা 33 নম্বর আয়াত, 75 নম্বর সূরা 19 নম্বর আয়াত, 69 নম্বর সূরা 152 নম্বর আয়াতে বলতেছে, 75 নম্বর সূরা 19 নম্বর আয়াত, তারপর 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 38 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 166 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোই বলতেছে আল কোরআন বাদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। আর 69 নম্বর সূরা 1 থেকে 52 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল কোরআন বাদে অন্যান্য কোনো বই পুস্তক কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করতো অথবা লিখিত অথবা বলিত, তাহলে আমি তার হাত ধরে ফেলতাম এবং তার হস্ত ধরে, ডান হস্ত ধরে ফেলতো এবং মস্তক অথবা হৃৎপিণ্ডের শির দ্বারা কেটে দিত। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো কিছু আমাদের প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই এবং দিয়ে যান নাই। ক্লিয়ার? এটা হচ্ছে প্রমাণ। এই যে কতগুলো সূরা দেখছেন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা সূরা। তো 6টা সূরা, তা কোরআনের একটা সূরা আয়াত আপনার অস্বীকার করা মানে আপনি কাফের, মানে আপনি আল্লাহর থেকে কোরআন থেকে খারিজ হয়ে গেলেন। হ্যাঁ, তা এই আয়াতে বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে কোনো কিছু প্রচার এবং প্রতিষ্ঠিত করেন নাই। যদি করিত আল্লাহ তার হাত ধরে ফেলতো এবং মস্তক অথবা হৃৎপিণ্ড শির দ্বারা কেটে দিত। গেল। এবার পুরো পৃথিবীতে দেশ আছে কয়টা? পুরো পৃথিবীতে আপনার দেশ আছে, এটা পৃথিবী, 228টা দেশ আছে, তারপর মুসলমান দেশ আছে 57টা, পৃথিবীতে মুসলিম আছে 240 কোটি, আর এটা হচ্ছে কাবা ঘর, আর হচ্ছে ইন্দোনেশিয়ায় 24 কোটি, ভারতে 20 কোটি, চায়নাতে 4 কোটি, বাংলাদেশে আছে 15 কোটি মুসলমান। আর বাংলাদেশে 2026 সালে কুরবানি দিছে প্রায় 2 কোটি লোক কুরবানি দিছে। এই 2 কোটি লোক যদি কুরবানি দেয় তাহলে 500 কেজি করে হলে 1000 কোটি কেজি মাংস, 15 কোটি মুসলমান, তাহলে এক একজন বাংলাদেশে ভাগে কত পাবে? 66 কেজি 700 গ্রাম করে মাংস ভাগে পাবে 2026 সাল অনুযায়ী। প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি 66 কেজি 700 গ্রাম মাংস পায়, তাহলে কত মাংস না? এক একজন মানুষ 66 কেজি, মানে বিশাল বিশাল মাংস। তাহলে 2026 সালে মক্কায় হজ করেছে 17,07,000, ধরেন এই যে 18 লক্ষ, হ্যাঁ, এভারেজ 18 লক্ষ মানুষ হজ করেছে। তাই একটা লোক ওই মক্কার কাবা গৃহে যদি কুরবানি দিয়ে একটা পশুর ওজন যদি 1000 কেজি হয়, তাহলে মাংস হবে 180 কোটি কেজি মাংস, 180 কোটি কেজি মাংস। এই 180 কোটি কেজি মাংস আমি 240 কোটি মুসলমানের ভিতর আমি ভাগ করে দেব। ভাগ করে দিলে এক একজন পাবে 750 গ্রাম মাংস। তাহলে বাংলাদেশে মাংস পাবে 11 কোটি 25 লক্ষ কেজি মাংস পাবে, বাংলাদেশ পাবে। তাহলে একটা পরিবার যদি 10 জন লোক থাকে, সদস্য থাকে, তাহলে 10 গুণিত 750 গ্রাম, তাহলে 7 কেজি 500 গ্রাম মাংস পাবে। তাহলে পুরো পৃথিবীর এই যে পুরো পৃথিবীতে এই 240, পুরো পৃথিবীতে মুসলমান আছে 240 কোটি, এই 40 কোটি মুসলমান 750 গ্রাম করে মাংস পাবে। প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ব্যক্তি 750 গ্রাম করে মাংস পাবে আল কোরআন অনুযায়ী। আপনি যদি হজ এবং কুরবানি করেন, ওই মক্কার খলিফা এইভাবে আপনার প্রত্যেকটা 2026 সাল অনুযায়ী 750 গ্রাম করে মাংস পাবে। এর চেয়ে আপনার লাস্টে ফিনিশিং এ আপনার বেসিকটা জানাই দিয়ে, মানে ক্লাসের এক কথায় আর কি বলে দিলাম। হ্যাঁ, তা আশা করি আল্লাহর রহমতে আপনার ক্লাস ভালো লাগছে, মানে অনেক ধৈর্য নিয়ে আপনারা দেখছেন, অনেক ধন্যবাদ, অনেক অনেক চিরকৃতজ্ঞ। আপনারা যদি আমার ক্লাস থেকে যদি বিন্দুমাত্র যদি জানতে পারেন এবং শিখতে পারেন, তাহলে সেটাই হবে আমার সার্থকতা এবং সেটাই হবে আমার এই অর্জিত জ্ঞানের যে আপনাদের কাছে যে আমি প্রচার করতেছি, সেটাই আমার সফলতা। এখন পরবর্তী আমি ক্লাস নেব হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদম এবং হাওয়ার মাধ্যমে মক্কার কাবা ঘরের নিকট কিভাবে আসছিল। পুরো আদম এবং হাওয়া থেকে পুরো
এই মোহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল গুলো আসছে, নবী রাসূল গণ আসছে, সেই নবী রাসূল গণের বিষয়ভিত্তিক ভাবে আল কোরআন অনুযায়ী ইনশাল্লাহ ক্লাস নিবানি। আর এই কুরবানি এবং হাজ সম্পর্কে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে হয় কমেন্টে জানায়েন, তাহলে আমি পরবর্তীতে আরো কয়েকটা এই যে কুরবানি এবং হাজ সম্পর্কে নিব। এবং এটাই আপনাদের শেষ কথা। আমার কুরবানি এবং হাজ সম্পর্কে শেষ কথা। কুরবানি এবং হাজ একে অপরের পরিপূরক, এবং কুরবানি এবং হজ করতে গেলে আপনাকে অবশ্যই 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 মক্কার কাবা ঘরের নিকট গিয়ে দিতে হবে এই আল কোরআন অনুযায়ী। যদি মক্কার কাবা ঘরের নিকট আপনি এই আল কোরআন অনুযায়ী কুরবানি না দেন, তাহলে কুরবানি কিন্তু হচ্ছে না আল কোরআনের নিয়ম অনুযায়ী। এখন আমরা বাংলাদেশে যে কুরবানি দিচ্ছি, এটা তাহলে আল কোরআন অনুযায়ী হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না, বাংলাদেশের কোরআন অনুযায়ী হচ্ছে না। প্রমাণ কি? এই যে প্রমাণ মিলান, এই যে 22 নম্বর সূরা 33 নম্বরতে আল্লাহ বলতেছে মক্কার কাবা গৃহের নিকট অথবা প্রাচীন গৃহের নিকট কুরবানি দিতে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেগুলো করছি এগুলো নিয়ে গবেষণা এবং রিসার্চ করবেন। আমার চেয়ে আপনি যদি এই নিয়ে গবেষণা করলে আমার যে কত পরিশ্রম, কত ধৈর্য, কত রাত, কত রজনী কেটে গেছে এই কোরআন নিয়ে গবেষণা এবং পড়ালেখা করতে। এই যে কষ্টের পরিশ্রম, এই আপনাদের এক জায়গা করে দিলাম, এইটার পরবর্তী এটা নিয়ে যদি আপনারা গবেষণা করেন, আমার চেয়ে আপনারা আপডেট কিছু জানাইতে পারবেন মানুষকে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।